Brands like H&M, Zara, Next, Lee, Levi's need to stop exploiting Bangladeshi workers. এটা তো আমরা সবসময় বলে আসছি যে বিশ্বের মধ্যে সবচেয়ে কম মজুরি বাংলাদেশের শ্রমিকরা পেয়ে থাকেন এবং সেটা এখনো পর্যন্ত অব্যাহত আছে এবার মজুরি ঘোষণার পরেও। 2023 সালে যখন মজুরি আন্দোলন হয় 23,000 টাকা মজুরি ধারণ করা হয়, সেখানে 12,500 টাকা মজুরি করে। 12,500 টাকা দিয়ে একটা শ্রমিক এবং তার পরিবারের সদস্যদের যে মৌলিক প্রয়োজন, সেই মৌলিক প্রয়োজন পূরণ এর মাধ্যমে কোনো ক্রমেই সম্ভব না। 12,500 টাকা মজুরি করাতে আমাদের সঠিকভাবে চলে না অবশ্য, তারপরে চালাতে হয়, কষ্ট হয় খুব। যেমন আগে 1 কেজি আলুর দর ছিল 25 থেকে 30 টাকা, আর এখন 1 কেজি আলু আমাদের কিনতে হয় 70 থেকে 75, 80 টাকা পর্যন্ত চলে যায়। আর ডাল কিনবো, ডাল আগে কিনছি 50 টাকা কেজি, এখন হলো 120 টাকা কেজি, তাহলে আমরা কি খাইয়া বাঁচবো? এটা তো স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশে 2023 সালে আমরা নভেম্বর মাসে যখন এটার গেজেট হয় তখন আমরা দেখতে পাই যে এটা একটা আন্দোলনের বিস্ফোরণ ঘটে এবং সেখানে অসংখ্য শ্রমিক সেখানে আহত হয়েছে, 4 জন শ্রমিক নিহত হয়েছে। আমাদের প্রায় 88 থেকে 90 জনের মতো শ্রমিক এবং আঞ্চলিক নেতা অ্যারেস্ট হয়ে জেলে যায়। তাহলে পুলিশের কাছে খবর করে, পুলিশে তো ধরে নিয়ে ভরে থইছে, যে ইয়ে যাও যত নিয়ে ভরে থয়ে দিছি। কত ডিজ ধরছে যে হুদাহাদি ধরছে, রাস্তা থেকে ধরে নিয়ে ভরে থইছে থানায়। Over 3 dozens of criminal charges brought against factory workers and union leaders. It is 50,000 people in total, or near to 50,000 people, who has been accused in those cases, and that can be anyone. And all those charges are still outstanding. The role that the Western brands can play is really critical. These charges are fabricated; these are falsely paid charges, and those should be dropped as soon as possible. We are requesting the people of the global north to stand with Bangladeshi garment workers. Please join with us and make a change.